এবার পুজোর এটা হচ্ছে সবথেকে বড় প্যান্ডেল ডেকোরেশন আর সুন্দর গাইজ। এখানে ঢুকেই আমি সম্পূর্ণ দিকটা তোমাদের দেখাবো, জাস্ট তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। আর এনার পরিচয়ের কোনো প্রয়োজন নাই গাইজ, সবাই চেনো ও জানো এনাকে, আমাদের মালদার গর্ব। আর এটা হচ্ছে গাইজ সহায়তা কেন্দ্র, কারো যদি কোনো সমস্যা হয়ে যায় বা কোনো প্রবলেম হয়ে যায় তো সেখানে এটা সহায়তা কেন্দ্র গাইজ। কেন যে এখানে ভিড়ভাড় প্রচুর, এখানে পানীয় জল ও চায়ের ব্যবস্থা আছে, হ্যাঁ, সাধারণ মানুষ লোকজনদের জন্য। হ্যাঁ, তো আর আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন, ট্রাফিক, এরা দাঁড়িয়ে থাকে। আজ দেখতে পাবে এখানে সম্পূর্ণ প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রতিটা জায়গাতে এনাদের, ঠিক আছে, এনাদের সুরক্ষা দিতে এরা সব সময় দাঁড়িয়ে থাকবে আজকে। তো এটা হচ্ছে জোকার গাইজ, জোকার স্ট্যাচু দেখতে পাচ্ছ লাইটিংয়ের মাধ্যমে। এই বড় বড় গেটগুলা জাস্ট মালদাই টাউনে অনেক জায়গাতে জায়গায় জায়গায় এগুলো দেওয়া আছে। জাস্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির ওপরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোপ গোলা, ঠিক আছে। এখানে পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া গেট গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা, মানে যে সাজানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে গাইজ মানে ইন্ডিয়ান আর্মির ফাইটিং পজিশনগুলো দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ঝুলনা গাইজ, ঝুলনাগুলো দেখানো হয়েছে। তো দেখতে থাকো গাইজ, আমার ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যে আমি আজকে তোমাদের দেখাবো মালদা টাউনের ভিতরে যে পূজার জন্য কোথায় কি প্যান্ডেল ডেকোরেশন, কোথায় কী করে সম্পূর্ণ দিকটা। তো প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো, ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও গাইজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের সাপোর্ট ছাড়া গাইজ কী আর আমি করে নেবো, কেননা আমি নতুন ইউজার গাইজ, আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন ব্লগার আমি। তো প্লিজ তোমরা সাপোর্ট করে দিও গাইজ, ঠিক আছে। আমি তোমাদের আজকে দেখাবো সম্পূর্ণ দিকটাই ঘুরে আজ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমি আজকে গেছিলাম গাইস মালদা, একটু কাজ ছিল আমার, ওই জন্য গেছিলাম। তো আমি ওখানে যাওয়ার টাইমে দেখলাম যে মালদা যেন আজ চারিদিকে প্যান্ডেল লাইট ডেকোরেশনে যা সাজিয়ে রেখেছে। তো আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে এই মোমেন্টটাকে শেয়ার করা যাক গাইস, ঠিক আছে। তো আমি আমাদের মালদা টাউনের যেটা সব থেকে বড় ও সুন্দর প্যান্ডেল সেটা এটাই গাইজ, যেটাতে আমি এখন বর্তমানে ঢুকছি। তো এখানকার দৃশ্যটা আমি তোমাদের সম্পূর্ণ দিকটা আমি দেখাবো গাইজ, প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে। আমি ঢুকলাম জাস্ট, আমি শেষ অবধি যাব, শেষ অবধি গিয়ে তোমাদের দেখাবো প্যান্ডেলটা, এই ডেকোরেশনটা, ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইন তোমাদের সামনে আমি তুলে ধরবো গাইজ। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও গাইজ, তাহলেই হবে আর কি। তো আমি বেশি কিছু বলবো না গাইজ, তোমরা দেখতে থাকো, যা থাকবে তোমাদের সামনেই সব কিছুই, ঠিক আছে। তো খালি তোমরা গাইজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও গাইজ, তাহলেই হবে। দেখতে পাচ্ছ গাইজ উপরের ডিজাইনগুলো, যে রুফটপে যে ডিজাইনগুলো করা হয়েছে গাইজ, সেগুলো মানে এগুলো পেপার প্লাস্টিক দিয়ে ফুলকে ডিজাইন দেওয়া হয়েছে, সেগুলোকে সুতো বা তারের মাধ্যমে ঝুলানো আছে গাইজ। হ্যাঁ, প্লাস ফার্সে লাইটিংগুলো দেওয়া আছে, বাস আরও সুন্দর লাগছে গাইজ, তাই না? দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ওয়াও লাগছে ডিজাইনগুলোকে। এই প্যান্ডেলগুলো গাইজ মানে তৈরি করতে, সাজাতে এগুলো মোটামুটি পুজোর মোটামুটি 10 দিন 15 দিন আগে থেকে এগুলো ডিজাইন বা এইসব বানানোর জন্য কাজে লেগে যায় সেই মানুষজনগুলা। তো এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে গাইজ, তোমাদের মতামত প্লিজ তোমরা কমেন্ট বক্সে বলে যেও, ঠিক আছে। বেশ সুন্দর লাগছে ডিজাইনগুলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো প্লিজ তোমরা কমেন্টে তোমাদের মতামত, তোমাদের রায় জানিয়ে যেও গাইজ, কি যে তোমাদের এই প্যান্ডেল ডেকোরেশনটা কেমন লাগছে, হ্যাঁ, এবং কেমন লাগলো। এগুলোর ডিজাইন যেমনটা দেওয়া আছে, এগুলা মানে সব এগুলো হচ্ছে গাইজ সেলফি ফটো পয়েন্ট এগুলো, ঠিক আছে। এগুলোতে দাঁড়িয়ে মানুষ ফটো সেলফি নিয়ে জাস্ট কী বলবো, শেষ করতে পারছে না, ঠিক আছে। আর সত্যি বলতে কি এগুলা মানে যে ডিজাইনগুলো করা আছে সেগুলো ফটো সেলফি নেওয়ার মতনই হয়ে আছে, ঠিক আছে। তাই নিচ্ছে, আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, তাই নয়তো হয়তো আমিও নিতাম 2 4 5 10টা। তাই আমি জাস্ট ভিডিও করেই বেরিয়ে গেছিলাম গাইজ এখান থেকে, ঠিক আছে। তো আমি তোমাদের সম্পূর্ণ দিকটা গাইজ দেখালাম ভিতরের দিকে। তো আমি এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি এখন বাইরের দিকে বেরিয়ে আবার চলে যাবো ওই রথবাড়ি মোড়ের দিকে, সামনের দিকে আরও অনেক কিছু দেখানো বাকি আছে গাইজ, ওই দিকে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু সাজানো আছে সেই দিকেও, তো সেই দৃশ্যগুলো আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে গাইজ সেই প্যান্ডেল ডেকোরেশনের বাইরের দিকটা গাইজ, দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দরভাবে ডিজাইনটা দেওয়া হয়েছে।
ওই প্যান্ডেলটার বাইরের দিকটা এটা গাইজ। তো গাইজ আমি এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি সম্পূর্ণ দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম গাইজ। আরও অনেক কিছু সামনে দেখানোর আছে, বাস তোমরা ব্লগটা ফুল দেখতে থাকো, তাহলে সব কিছু দেখতে পাবা। এটা হচ্ছে আমাদের বাজার কলকাতা গাইজ। আমি এখন বাজার কলকাতার সামনে আছি। এইখানে দেখতে পাচ্ছ গাইজ, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির শিপ ডিজাইন দেওয়া হয়েছে এখানে লাইটের মাধ্যমে, ঠিক আছে। সে শিপের ওপরে সেই ফাইটিং প্লেন, ঠিক আছে, এখানে দাঁড় করানো আছে। বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে গাইজ লাইটিংয়ের মাধ্যমে। এখন আমি বর্তমানে আছি গাইজ ডিজিটালের সামনে দিয়ে আমি চলে যাচ্ছি আবারও সামনের দিকে, রথবাড়ির দিকে। এখানে ফুটবলের ডিজাইনটা দেখতে পাচ্ছ গাইজ, কত সুন্দরভাবে দেওয়ানো আছে। হ্যাঁ, প্লাস ঘুরানো হচ্ছে, তো আরও সুন্দর লাগছে বেশ। তো গাইজ তোমাদের কোন দিকটা সবথেকে বেশি ভালো লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলে যেও। এখন আছি স্টাইল বাজারের সামনে গাইজ, দেখতে পাচ্ছ আমি স্টাইল বাজারের সামনে দিয়ে চলে যাই সামনের দিকে। তো আবার ফট করে এই জিনিসটা দেখতে পেলাম, এইটা কি গাইজ বুঝতে পারলাম না। আমার পিছনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, লাইটিংয়ের মাধ্যমে যে ডেকোরেশনটা করা হয়েছে গেটগুলা, বেশ খুব সুন্দর লাগছে দেখে। তো আমি আবারও সামনের দিকে এগিয়ে যাবো গাইজ, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বর্তমানে আছি যে মানে ভিটুর সামনে, ঠিক আছে। এইটা হচ্ছে ভিটু গাইজ। এখন মালদা টাউনে প্রত্যেকটা মল, প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা শোরুম, ছোট বড় দোকান, প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার পিছনে ভিটু। আমি আবারও এগিয়ে যাবো। এখানে সামনে দেখতে পাচ্ছ গাইজ একটা বাইককে যাই সেই ক্রেনগুলোতে উঠিয়ে নিয়েছে। তো গাইজ তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে যারা এখন বর্তমানে এখনকার সময়ে পুজোর সময়গুলোতে যারা বাইক নিয়ে কোথাও এদিক ওদিক বাইরে বা টাউনের দিকে যাবা, তোমরা অবশ্যই হেলমেট ছাড়া যাবা না এবং যেখানে সেখানে পার্কিং করে দেবে না, ঠিক আছে। না হয়তো এরকমই অবস্থা হবে দেখতে পেলাম। তো আমি এখন বর্তমানে আছি সিটি স্টাইলের সামনে, মানে আমাদের মালদা ফ্লাইং ওভার পার্সে দিয়ে আমি চলে যাচ্ছি রথবাড়ি মোড়ের দিকে। রথবাড়ির দিকে আমি এগিয়ে যাচ্ছি জাস্ট। এইটা হচ্ছে গাইজ, এখন আমি যাচ্ছি যেদিকে, এটা হচ্ছে তোমার মালদা বিচিত্রা মার্কেটের সামনের দিকে যে রাস্তাটা আছে সেইখানে দেখতে পাচ্ছ তোমরা। আমি এই রাস্তাটা দিয়েই ওখান দিয়ে বেরিয়ে যাব আবার বিচিত্রা মার্কেটের বা বিচিত্রা হলের সামনে দিয়ে যে গলিটা আছে, আমি এখন বর্তমানে ওইখানেই আছি। এদিকেও দেখতে পাচ্ছ গাইজ মানে প্রচণ্ড ভিড় এখন মালদা টাউনের প্রায় জায়গাতে নো এন্ট্রি মোটামুটি জায়গাগুলোতে। এইটা হলো গাইজ রথবাড়ি মোড়। আমি রথবাড়িতে এখন বর্তমানে চলে এসেছি, এখন বর্তমানে রথবাড়িতে আছি। এখন সেই রোডটা ক্রসিং করব, ওই জন্য দাঁড়িয়ে আছে এখানে সিভিক বা পুলিশগুলো, ওরা রসিদে দাঁড়িয়ে আছে কেন যে অনেক ভিড়, তো অনেক ভিড়ের মাঝে লোক হুটহাট করে রোড ক্রসিং করতে না লেগে যায়। তো সেই পুলিশ কাকুরা আবার সেটা ছেড়ে দিল, আমরা সবাই হুড়মুড় করে যেতে রাখলাম, সেই রোডটা ক্রস করলাম। রোডটা ক্রস করে এখান দিয়ে আমি চলে যাব গাইজ বাড়ি গাড়ি ধরে। তো তোমরা গাইজ একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো ও ইনস্টাগ্রামটাকে তোমরা ফলো করে দিও গাইজ, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ আমি বর্তমানে এখন রথবাড়ি মোড়ে আছি, ঠিক আছে। তো ওকে গাইজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।